আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তখন বললাম কাজ টাজ করে গোসল করে আসবো, এইমাত্র গোসল করে আসলাম। এখন বারান্দা আসলাম কাপড় চোপড় রোদ দিতে। রিহান দেখেন কি দুষ্টামি করতেছে, আর মনটা একটু খারাপ। আজকে রিহানের রেজাল্ট দিছে। খাতা দিল না, ও ড্রয়িং এ হাফ কম পাইছে আর এমনি লেখায় হাফ কম পাইছে। আর ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার দোলনাটা আপনাদের সাথে আরেকটু শেয়ার করি। আসুন রোহান, খাওয়া হয়েছে? দোলনার মধ্যে আমি উঠতেই পারি না, যদি ছিঁড়া যায়। থাক, সমস্যা নাই, বাচ্চাদের দোলনা যদি ছিঁড়া যায় আবার কান্নাকাটি করবে। আল্লাহ আমার সাথে থাকবেন ফুল ভিডিওতে। রোহানের বাবা কাঁঠাল নিয়ে আসছিল, কাঁঠাল গরমের মধ্যে। তারপরে আমি তেলের পিঠা বানাইলাম সন্ধ্যাবেলা। সবার তেলের পিঠাটা অনেক পছন্দ হয়েছে। চাল ব্লেন্ডারে প্রথমে তো ভিজাইছি, ভিজানোর পরে চালটা ব্লেন্ডারে ফেটছি, মানে ব্লেন্ডার করছি। তারপরে ঘরে একটু মিঠাই ছিল, মানে খেজুরের গুড় ছিল, সাথে একটু ময়দা আর চালের গুঁড়া দিয়ে মিক্স করে বানালাম। সাইডে আমার ব্লেন্ডারের মেশিনটাও হয়েছে। তো সুন্দরী, আমি বানাতে পারি না তাও বানাইলাম। কি সুন্দর গোল গোল হয়েছে, টকবক টকবক করতেছে তেলের মধ্যে। আর এটা একটু নতুন কড়াই, নতুন কড়াইয়ের মধ্যে আমি তেলের পিঠা বানাইতেছি। আপনাদের তো জানাইলাম আমি খেজুরের গুড় দিয়ে বানাইছি। ওর বাবা খেজুরের গুড় নিয়ে আসছিল অনলাইন থেকে, পিঠা খাইবে। কিন্তু পিঠাটা শীতকালে মজা, গরমকালে এত মজা না। তাও বাচ্চারা, ছেলের বাপ, তারপরে শ্বশুর শাশুড়ি সবাই মোটামুটি খাইছে, বলছে অনেক মজা হয়েছে। আমি এতটা পিঠা বানাইতে পারি না, তাও পিঠা মাঝে মধ্যে বানাই। কিন্তু এই পিঠাটাই বানাইতে পারি, আর একটা আছে পুলি পিঠা। এই দুইটা পিঠা বানাইতে পারি, আর কোনো পিঠা বানাইতে পারি না এত সুন্দর করে। কি সুন্দর খয়েরি কালারের হয়েছে। মোটামুটি 20টা মতন পিঠা বানাইছিলাম, সবাই দুইটা দুইটা করে খাইছি। ভাসুরের বউকেও 5টা দিছি, ভাসুরের বাচ্চাদের। ওরা বলতে ইয়াম্মি আন্টি, অনেক মজা হয়েছে। রিহান রোহান অনেক পছন্দ করছে, আমার শ্বশুরও খায় এত পছন্দ হয়েছে। আবারও বলছে তুমি গেছে সপ্তাহে আবার মানে সামনের সপ্তাহে এই পিঠাটা আবার বানাইবা, ঠিক আছে? আমি বলছি আচ্ছা আব্বা। তারপরে দেখছেন একে একে অনেকগুলাই পিঠা হইল। তারপরে আমি কাঁচা মানে রান্না করতেছি কাঁঠালের বিচি দিয়ে। ওই যে কাঁঠালটা দেখলেন, ওই কাঁঠাল থেকে কাঁঠালের বিচি দিয়ে ডাঁটা দিয়ে বড় বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। ভালো করে কষাইলাম, কষানোর পরে ঝোল দিলাম। তরকারিটা এত মজা হয়েছে, সুস্বাদু, তা বলার বইয়ের। ঝোল দেওয়ার পরে টকবক টকবক করে ফুটতেছে, কালারটা কিন্তু সেই হয়েছে। আর আপনারা বলতে পারেন এই কড়াইটার মধ্যে রান্না করেন, কড়াইটা ভালো না। আমার না এই কড়াইটার মধ্যে রান্না করতে অনেক ভালো লাগে, মানে বড় তো। আমি সব কিছু এটার মধ্যে রান্না করে করে মানে আরেকটা কিছুর মধ্যে ঢাইলা রাখি। তরকারিটা কিন্তু অনেক সুন্দর কালারও আসছে, আর সবকিছু কিন্তু নতুন। ওই ডাঁটাটা আমাদের ক্ষেতের, মানে আমাদের যে জমিটা আছে ওই জমিতে কিছু সবজি চাষ করছে, ওই সবজির থেকে এই ডাঁটাটা হয়েছে। এই ডাঁটাটা দিয়ে আর কাঁঠালের বিচি, যে কাঁঠাল নিয়ে আসছে কাঁঠাল দিয়ে খাইছি। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রান্না বাড়া শেষ, এই মাত্র ঘর গোছানো শেষ, ঘর মোছা শেষ। রোহান স্কুল থেকে এসে পড়ছি, রিহান গোসল করতে গেছে। বাইরের আবহাওয়া মাশাআল্লাহ দিলে অনেক ভালো, অনেক ভালো। পর্দাগুলো একটু এলোমেলো, কিছু মনে করবেন না, বাচ্চাদের ঘর এলোমেলো থাকারই দরকার। আর আসুন আপনাদের কাছে বাইরের আবহাওয়াটা শেয়ার করি একটু। আমার ঘরটা সুন্দর করে পরিপাটি হয়ে গেছে, ঘর মোছা, ঘর ক্লিন করা। বাইরের আবহাওয়া দেখছেন? বাইরের আবহাওয়াটা মিষ্টি। দেখুন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে নিচে।
আর কি কি রান্না বাড়া করছি আসুন আপনাদের সাথে শেয়ার করি। রোহান আইসা এখানে শুয়ে পড়ছে ওর জায়গায়, ওই এইমাত্র আসলো। রোহানের ছোট্ট ফ্যানটা চার্জে দিত রোহান, রাত্রে গরম লাগতেছিল, কারেন্ট চলে গেছে এই কারণে। তো গরম লাগতেছিল হ্যাঁ। তুমি না আসলে তোমার কি ঘুরতে নিয়ে দেবো? বলো, ঘুরতে নিয়ে দেবো? এটা হলো মাছ ভোনা, মাছ ভোনার কালারটা সেই হয়েছে। আমি কিন্তু কোনোদিন ফিল্টার দিয়ে ভিডিও করি না। তারপরে শুটকি ভর্তাটা অনেক টেস্ট হয়েছে। ডাল ভোনা, লেবু আর সাদা ভাত আর চিকেন খাবো। ঘর মোছা, ঘর ক্লিন করা, রান্না বাড়া সবই শেষ। এখন গোসল করতে যাব, গোসল করে আসে বাচ্চাদের নিয়ে খাইবো। রোহান এই মাত্র তো আসলো, বললামই শার্ট খুলে এই জায়গায় রাখছে। রাত্রে কারেন্ট চলে গেছিল, রোহান বলতেছে আমি ওই পাশে কিভাবে গেছি, আমার কি ভূত নিয়ে গেছে? তোমার ভূত নিছে? তোমার এত বড় দামটা ছেলেরা আমি নিতে পারি? তোমার আব্বু তো পড়াইছে, তুমি কারেন্ট আমার পড়ে না। আবার প্রথম থেকে সবাইকে রোহানের বাবা একটা আকর্ষণীয় জিনিস নিয়ে আসছে সবার জন্য। কি আনছে আপনাদের সাথে শেয়ার করবো। দেখো ফুচকা মেয়েদের ছেলেদের সবারই প্রিয় খাবার। ফুচকা না, বেলপুরি না, বড় ফুচকা। ওয়াও, স্পেশাল টপ নিয়ে আসছে। এই যে এইদিকে দেখো ভর্তা নিয়ে আসছে। এই যে এটা আমরা বানিয়ে খাওয়াবো, তারপরে আপনাদের সাথে, ঠিক আছে? এই সাইডে খাওয়ার মানুষও কিন্তু অনেক, একজন। এখন আমার আব্বু কি নিয়ে এসছে আমাদের জন্য, ফুচকা। এই যে আমার বলুন তো গাইস, এগুলা কি বলতে পারলে আপনাদের বাসায় পাঠাইবো। দেখি কে কে কমেন্টে জানাইতে পারেন। এগুলা ছেলে মেয়ে উভয় দুজনে। জাল দিয়ে নিয়ে আইনি, তুমি খাইবা দেখে আমি জাল দিয়ে নিয়ে আইনি। এই যে এইটা মিষ্টি, এটা দিব। একটা চামচ দাও তো। ফুচকা অনেক টেস্ট। ওরে বাবা, তুমি খাও, আমি খাইতেছি। তুমি আরো দুইটা খাইবা, ঠিক আছে? বর্তা ছাড়াই জিতবো। হ্যাঁ, তাহলে ফুচকাই দেবে। নিচে পানি বাবা। তো ওইটা দিয়ে ট্রাই করি এখন। এটা দাও, এটা নাও, এটা নিয়ে অনেক হওয়া দরকার। এটা ভিতরে যাও বাবা, খোদা আমি জিততে যাবো। সত্যি হাকর আমু খাওয়াই দে, আমু খাওয়াই। চিল্লাও খে, কত বড় মুখ আমাদের ফুচকা পাটি চলতেছে। রোহানের আব্বু দোকানদার। খাও রোহানের আব্বু একটা। মশলা কি আরো আছে? না, আর করতে থাকবো। হ্যাঁ, চারটার লেগে রাখতে বলে একটু রাখো। আর সব তো আমি এই জায়গায় ডালছি। দুইটা খাইলিস, তুমি একটা খাও শেষের কোন নাম